আল্লাহ তাআলা যাকে ভালোবাসেন তাকে চারটি বিপদ দেন। মূলত এই চারটি বিপদের মাধ্যমে তাকে পরীক্ষা নেন যে সত্যি আল্লাহ তাআলাকে আমরা ভালোবাসি কিনা, যেটা বোঝার জন্য। তো এই চারটি যদি বিপদ আপনার আসে, পরীক্ষা যদি আপনার আসে, আপনি হতাশ হবেন না। মনে রাখবেন যে স্বয়ং আল্লাহ আপনাকে ভালোবাসেন জন্য পরীক্ষা দিচ্ছেন, এবং এই পৃথিবীতে আল্লাহ যাদেরকেই ভালোবেসেছেন, নবী রাসূল সহ সবাইকেই এই চারটা পরীক্ষা নিয়েছেন। তো মনে রাখবেন যে আল্লাহ আপনাকে ভালোবাসে কিনা এটা বোঝার এই লক্ষণগুলো আছে, যে যাকেই আল্লাহ ভালোবাসে এই চারটা পরীক্ষা তাদেরকে নেন। এর মধ্যে এক নম্বর হচ্ছে আল্লাহ তাআলা যাদেরকে ভালোবাসেন অনেক সময় সাথে সাথেই তাদের দোয়া কবুল করেন না। কারণ যখন মুমিন বান্দা আল্লাহকে দোয়া করে, যখন আল্লাহর প্রিয় কোনো বান্দা আল্লাহকে দোয়া করে, আল্লাহর নাম ধরে ধরে ডাকে, রাব্বুল আলামিনের ওই ডাকগুলা শুনতে বড় পছন্দ হয়। এজন্য যখন কোনো গুনাহগার বান্দা ডাকে, অনেক সময় সাথে সাথে আল্লাহ তাদের দোয়া কবুল করে নেন। অনেক সময় রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেন, ওই লোকটা, ওই বান্দাকে আমি পছন্দ করি না, কি চাই কেন সে বিরক্ত করে, ও যা চাই তাকেই ও দিয়ে দেয়, জাহান্নামে ওর জন্য আমি প্রস্তুত করছি। কিন্তু এই দুনিয়াতে যারা আল্লাহর প্রিয় বান্দা, দুনিয়াতে যারা আল্লাহর মুমিন বান্দা, যাদেরকে আল্লাহ পছন্দ করেন, যখন তারা দোয়া করে করে আমার আল্লাহর কাছে কিছু চায়, রাব্বুল আলামিন বলেন, আমার অমুক বান্দা আমাকে ডাকে, ওর ডাকটা শুনতে আমার বড় ভালো লাগে। ও আমার ফেরেশতারা, এখনই তুই ওই দোয়া কবুল করিস না, এখনই ওকে সব কিছু দিয়ে দিস না, একটুখানি অপেক্ষা কর, আমার বান্দা আরো একটুখানি ডাকুক, যতবার আমার বান্দা আমাকে ডাকে আমার তত বেশি ভালো লাগে। এজন্য অনেক সময় আমার রাব্বুল আলামিন যাদেরকে পছন্দ করেন, যাদেরকে ভালোবাসেন, মাঝে মাঝে সাথে সাথে তাদের দোয়াটা কবুল করেন না। এজন্যে দোয়া করলে হতাশ হওয়া যাবে না। অনেক ভাই বুঝতে পারে না এই বিষয়গুলো, তারা মনে করে যে কি রে ভাই, এত দোয়া করি কবুল কেন হয় না। কোনো দোয়াই বিফলে যায় না। আপনি মনে রাখবেন যে দোয়া করলে আখেরাতে হোক দুনিয়াতে হোক সেটা আপনাকে আল্লাহ তাআলা দিবেনই দিবেন। যদি দুনিয়াতে সেটার কল্যাণ না থাকে, আখেরাতে সেই দোয়ার বদলা আল্লাহ আপনাকে দিবেন। কিন্তু দোয়া কখনো কবুল না হলে হতাশ হবেন না। মনে রাখবেন অনেক সময় মুমিন বান্দার ডাক আল্লাহ পছন্দ করেন, এই জন্যে অনেক সময় দোয়া কবুল করতে দেরি করে। এটা হচ্ছে এক নম্বর। দুই নম্বর হচ্ছে মুমিন যারা হবে, আল্লাহর প্রিয় বান্দা যারা হবে, তাদের ঘন ঘন বিপদ আসতে পারে, সব সময় না হলেও মাঝে মাঝে। হাদিসের মধ্যে অসাধারণ কথা এসেছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। একজন সাহাবী বললেন, ও আমার আল্লাহর নবী, ও আল্লাহর রাসূল, আমি আপনাকে বড় ভালোবাসি, আমি আমার আল্লাহকে বড় ভালোবাসি। বিশ্বনবী যখন এই কথা শুনলেন, যখন ওই সাহাবীর মুখ থেকে শুনলেন যে সাহাবী আমার নবীকে ভালোবাসেন, আল্লাহকে ভালোবাসেন, আমার নবীজি তখন ওই সাহাবীকে বললেন, ও আমার সাহাবী, যদি তুমি আমাকে ভালোবাসো, যদি তুমি আল্লাহকে ভালোবাসো, তাহলে বিপদের জন্য, পরীক্ষার জন্য রেডি হয়ে থাকো। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, নবীজি বলছেন যে আমাকে ভালোবাসো তুমি, আল্লাহকে ভালোবাসো, আচ্ছা তাহলে তুমি বিপদ আপদে যদি রেডি থাকো, তার মানে আল্লাহ তোমাকে পরীক্ষা করবেন যে সত্যিই তুমি আল্লাহকে ভালোবাসো কিনা। বিপদ আসলে তুমি কি আল্লাহকে ভুলে যাও? বিপদ আসলে আল্লাহর উপর থেকে তোমার আস্থাকে উঠে যায়, নাকি তুমি আল্লাহকে আরো বেশি বেশি ডাকতে থাকো? এটা আল্লাহ জানতে চান। এজন্য আল্লাহ তাআলা দুনিয়াকে, এইটাকে তো আল্লাহ পরীক্ষার জায়গায় বানিয়ে দিয়েছেন। এজন্য একজন মুমিন যিনি হবেন, তিনি যদি হঠাৎ ঘন ঘন বিপদ আসে, আল্লাহকে সে আরও বেশি ডাকতে থাকবে, বেশি ভালোবাসতে থাকবে। আপনি মনে রাখবেন, আপনার বিপদ যদি এতটুকু হয় আর আপনি যদি সবর করেন, আল্লাহর উপর ভরসা রাখেন, এর বিপরীতে আল্লাহ যে আপনাকে কত বিশাল, কত বড় কিছু দিবে, সেটা আপনি কল্পনা করতে পারবেন না। এজন্য প্রিয় ভাই, আল্লাহ যাদেরকে ভালোবাসেন, 2 নম্বর লক্ষণ হচ্ছে মাঝে মাঝে তাদেরকে অনেক বিপদ দেন। 3 নম্বর, অনেক সময় আল্লাহ তাআলা যাদেরকে ভালোবাসেন তাদেরকে অবহেলার শিকার হয়। অনেক সময় তারা মূলত আল্লাহ তাআলা এটা পরীক্ষা করতে চান যে আমার বান্দা যখন অবহেলায় পড়ে শিকার হয়, যখন একাকী হয়ে যায়, নিঃসঙ্গ হয়ে যায়, তখনও কি সে আমার উপরে ভরসা করে, তখনও কি সে আমাকে স্মরণ করে, এটা আল্লাহ দেখতে চান। এজন্যে 3 নম্বরে আল্লাহ যাদেরকে ভালোবাসেন, অনেক সময় তারা বিভিন্ন মানুষের অবহেলার শিকার হন। এজন্যে কেউ আপনাকে দেখতে পারে না, আপনি অবহেলার শিকার হচ্ছেন, আপনি হতাশ হবেন। আপনি মনে রাখবেন আল্লাহ আপনাকে ভালোবাসে, সবর করেন, অচিরেই আল্লাহ আপনার প্রতিদান দিবেন। আর 4 নম্বর হচ্ছে সব থেকে প্রিয় জিনিসটাকে অনেক সময় আল্লাহ আপনার থেকে কেড়ে নিতে পারেন। প্রিয় ভাই, এটা একটা বাস্তবতা, মনে রাখবেন। আল্লাহ যাকে ভালোবাসে অনেক সময় তার প্রিয় জিনিসটা তার থেকে কেড়ে নেয়, এইটা দেখার জন্যে যে আমি তোর প্রিয় জিনিস কেড়ে নিলাম, তোর কাছ থেকে যা কেড়ে নিয়েছি তার চাইতেও আমি তোর কাছে বেশি প্রিয় কিনা, এটা দেখার জন্য আল্লাহ তাআলা কেড়েন। এজন্যই আপনি যদি খেয়াল করেন, দেখবেন এই পৃথিবীতে যাতে নবী রাসূল এসেছে, সবাইকে রাব্বুল আলামিন পরীক্ষা করেছেন। আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি আল্লাহকে বেশি ভালোবাসতেন। আমার আল্লাহ তাকে বেশি ভালোবাসার কারণে শেষ সময়ে হযরত ইসমাঈল আলাইহিস সালামকে যখন তাকে দিলেন, আবার তাকে পরীক্ষা করার জন্যে তাকে জবাই করার হুকুম দিয়েছিলেন। মনে আছে না এই ঘটনা? হ্যাঁ, সব থেকে প্রিয় জিনিসটা আল্লাহ কেড়ে নিতে পারেন।
নিয়ে নিতে পারে, এটা সাময়িকের জন্য, এটা বোঝার জন্যে যে আপনি সত্যি আল্লাহকে ভালোবাসেন কিনা, আপনার ওই প্রিয় জিনিসের চাইতেও আল্লাহকে আপনি বেশি প্রিয় মনে করেন কিনা, এটা বোঝার জন্য। এজন্য এই 4টা লক্ষণ, এই 4টা বিপদ, যাকে আল্লাহ ভালোবাসেন তাকে অনেক সময় দান করেন। এজন্য এই 4 বিপদ আসলে হতাশ হবেন না, বরং আরও আল্লাহকে বেশি ভালোবাসতে থাকেন, দেখবেন আল্লাহ এটার প্রতিদান দিবেন।